সময়টা ১৯ শতকের প্রথমার্ধ। বাংলার এক ছোট গ্রাম, নাম কামারপুকুর। সবুজে ঘেরা, পুকুরে মাছরাঙা উড়ে বেড়ায়, আর চারিদিকে নিস্তব্ধতায় মিশে আছে ঈশ্বরের উপস্থিতি। সেই গ্রামেই একদিন এমন এক শিশুর জন্ম হয়েছিল, যার আগমনে যেন মাটির ঘ্রাণে মিশে গিয়েছিল দেবত্বের আভাস। ১৮৩৬ সালে ১৮ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর চন্দ্রমণি দেবীর ঘরে জন্ম নিলেন এক অলৌকিক শিশু, গদাধর চট্টোপাধ্যায়। পরে যিনি হয়ে উঠলেন আমাদের শ্রদ্ধার শ্রী রামকৃষ্ণদেব। গদাধর ছোটবেলা থেকেই ছিলেন একেবারে আলাদা। যেখানে অন্য বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, সেখানে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো মাটির প্রতিমা বানাতে। ভক্তি ভরে চোখ বন্ধ করে ভাবতো, এই মাটির মধ্যে কি মা আছেন। একবার এক গ্রামের যাত্রায় রাধাকৃষ্ণের চরিত্রে অভিনয় করতে গিয়ে গদাধর চরিত্রে এমন ভাবে তন্ময় হয়ে গিয়েছিলেন যে শেষে অচেতন হয়ে পড়েছিলেন, যেন সত্যি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। ছোট থেকেই তার মধ্যে দেখা যেত অদ্ভুত ভাবাবেশ। এইভাবেই গদাধরের শৈশব কেটে গেল ভক্তি আর ভাবমগ্নতায়। কিন্তু নিয়তি তাকে ডাকছিল এক অন্য পথে, যেখানে অপেক্ষা করেছিলেন দক্ষিণেশ্বরের মা কালী। পরের পর্বে জানাবো কিভাবে সেই ছোট্ট গদাধর পাড়ি দিলেন দক্ষিণেশ্বর, আর কিভাবে শুরু হলো তার দেবীর সঙ্গে আস্তিক সংযোগের পথ চলা।